লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। এখন নবীকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। মান ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন যে আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকেই মানলো। আমরা ইমাম সাহেবের লোকমা দিয়ে দেব। ইমাম সাহেব ভুল করছে, মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছে, আমরা মানি, যা লোকমা দিয়ে বুঝাইলাম আমনের সাথে আমরা আপাতত আর নাই, আপনি ভুল করছেন, লোকমা দিলাম। এখন এই লোকটাই মাগরিবের নামাজ পড়ার পর দোকানে যখন বসে, সে ব্যবসায়ী, মাগরিবে ডান পা দিয়ে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো, নবীকে মানলো, কিন্তু ব্যবসায়ের জায়গায় এসে ওজনে কম দিল, মালে বেজাল দিল, তখন রাসূলের অনুসরণের কথা আর মনে। আপনাদের জয়পুর হাটে জজকোর্ট আছে না? ওই জজকোর্টে নামাজি বিচারক 2-4 জন আছে কিনা? এমন বিচারকও আছে যারা 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ পড়ার জন্য বিচারক গেল নামাজে, ইমাম সাহেব জোহরের নামাজ পড়াচ্ছে, 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়া লাগে, কিন্তু তিনি ভুলে আত্তাহিয়াতু না পড়ে দাঁড়ায় গেলেন। পিছন দিয়া সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল, কারণ আমরা মাসআলা জানি 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম ভুল করেছে, আমরা লোকমা দিলাম, ইমাম সাহেব ভুল সংশোধন করলেন, তারপর তিনি সাউ সিজদা দিয়া নামাজ শেষ করলেন। জজ সাহেব গিয়ে এজলাসে তার চেয়ারে বসলো, মামলার শুনানি। এখন চুরির মামলার শুনানি যখন তিনি দেন, তখন চোর ধরে হাত কাটার আদেশ দেয় না জেল দেয়? কথা বলে না কেন জয়পুরহাটের ভাইরা? আমাদের বাংলার হাকিমরা কি হাত কাটে না জেল দেয়? অথচ চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জজ সাহেব কিছুক্ষণ আগে ইমাম সাহেবের লোকমা দিয়েছিল, ইমাম সাহেব ওয়াজিব তরক করছে, আর এখন জজ সাহেব কি তরক করছে? দেখেন, রাসূল মানে না তা নয়, নামাজে গেছে আর মনে পড়ছে আমার রাসূল তো 2 রাকাত পরে বইছে, ইমাম সাহেব বসে নাই, তাই ইমামরে একটা লোকমা মেরে দিতে হবে, ওয়াজিব তরক করেছে। কিন্তু এজলাসে বসে 40 বছর মামলার রায় দেয়, আল্লাহর কোরআন দিয়ে রাসূলের হাদিস দিয়ে একটা রায়ও দেয় না। ওই জজের অন্তরে কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, অধিকা ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস-সিলমি কাফা। আমার ওয়াজ শুনে জজ সাহেবরা বলবে যে ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে কত জজ ওয়াজ শুনবে, কত ডিসি এসপি এমপিরা শুনবে। বছর 2 আগে কুমিল্লা দেবিদ্বার অঞ্চলে এক মাহফিলে আমার আগ দিয়ে সভাপতি সাহেব কথা বলছিলেন। আমি তো আর ওনাকে চিনি না, কিন্তু ওনার নাম ঘোষণা দেওয়ার আগে এলাকার লোকেরা বলতেছে অমক মন্ত্রণালয়ের সচিব। আমি তো ভালো করে তাকাইলাম, আরে খাইছি, তাহলে তো আজকে আমার ভাগ্য ভালা, আজকে সরাসরি সচিবেরও আর শোনানো যাইব কিছু। সচিব সাহেব বক্তৃতা দিতে উঠে বলতেছে যে হুজুর তো আমাকে চিনে না, কিন্তু হুজুরকে আমি চিনি, আজকে আসতে আসতে গাড়িতে হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসছে। আমার মনটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এ জাতীয় ভিভিআইপি পার্সনকে আমরা মাহফিলে শ্রোতাদের কাতারে যদি নাও পাই, এই ইউটিউবগুলোর কারণে, ফেসবুকের কারণে, ভিডিওর কারণে এগুলো ওদের কানেও পৌঁছে, এটা ভালো। এখন জজ সাহেব শুনবে আমার, শুনে উনি বলবে হুজুর আমাকে বলতেছে আমি নাকি চোর ধরে হাত কেটে দিতাম, এটা ফরজ। আমি মসজিদে ইমাম সাহেবের লোকমা দিছি, কিন্তু আদালতের চেয়ারে বসে আমি চোর ধরে হাত কাটি নাই, এজন্য আমি নাকি ফরজ তরক করছি। এই হুজুর আমার দোষ দিল। এখন আইনের বইতে লেখা আছে চোর ধরে হাত কাটো, জেলে দাও। আমি তো জজ, আমি তো আইনের বাহিরে রায় দিতে পারি না, তো আমার দোষটা কি?
হুজুর যা আমার দোষ দিল, আমি মসজিদে লোকমা দেই, এখানে এসে আমি আল্লাহর আইন মানি না, তো আমার দোষ কি? আমি তো আইনের বই দেখে রায় দেই। এ কথা শুনে আপনাদের কাছে মনে হবে জজের কথা তো ঠিক, তাহলে হুজুরে জজের দোষ দেখেন, এটা তো আইনের বইতে লেখা আছে। এবার আমি আপনাদের বলি দোস্ত, যে জজ আইনের বই দেখে রায় দেয় তিনি কি বাংলাদেশের নাগরিক না? তাহলে সরকার বানানোর পিছনে ওনার ভোট আছে না নাই? ওনার বুদ্ধি আছে না নাই? তাহলে যে সরকার আল্লাহর আইনে রায় দেয় না, ওই সরকার পাল্টানোর জন্য জজকেও চেষ্টা করতেই হবে। সোর ধরে কিন্তু আমিও হাত কাটি নাই কোনোদিন। আচ্ছা, আমার বাড়িতে যদি সোর ঢোকে আর আমার ফোলা মাইয়া লইয়া যদি হে সোর আমি ধরে লাই, তাহলে হাত কাটতে পারবো নি? তাহলে আপনি বলবেন হুজুর আমনেও তো হাত কাটেন, অথচ আপনিও তো মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকমা দেন। তার উত্তর কি? তার উত্তর হলো চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, মদ খাইলে 80 বেত লাগানো, জেনা করলে পাথর মারা 100 বেত লাগানো। এটা ব্যক্তির কাজ না, এটা ফৌজদারি আইন, এটা করবে রাষ্ট্র। এই জন্য আমরা প্রত্যেকে যদি জান্নাতে যেতে চাই, রাষ্ট্রটাকে ইসলামী বানানোর জন্য চেষ্টা করতেই হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যত কথা বলে একটা শব্দ বাদ যায় না, সব আমলনামায় রেকর্ড হয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আমি বলবো আল্লাহ দেশটা ইসলামী করতে পারি নাই, এর আগে আমি মরে গেছি, তবে আমার আমলনামায় দেখো আমি তোমার আইনের পক্ষে কথা বলেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহর ঘোষণা হলো আমি কাউকে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য করি না। এজন্য জান্নাত পেতে হলে তোমাকে রাসূলকে পরিপূর্ণ মানার স্বপ্ন দেখতে হবে, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে মরে যাও, রাষ্ট্র কায়েম না হলে তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকে বলে হুজুর, এইসব ওয়াজ তো অনেক করছেন, কই কোনো কিচ্ছু হয় নাই। আমরা জবাব দেই কিচ্ছু হলে না হোক, কিন্তু জান্নাত তো পাওয়া যাবে, ঠিক না? আর জান্নাত পাওয়াই তো আমার মূল লক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমরা করছি আংশিক। নামাজে মানলাম, রোজায় মানলাম, হজে মানলাম, যাকাতে মানলাম, কিন্তু আমরা রাষ্ট্রের কোন অঙ্গে রাসূলকে আর মানলাম না। শিক্ষা ব্যবস্থায় নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, সমাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় যাবেন, বেপরদার পরিবেশের কারণে সুখ হেফাজত করা যায় না। পর্দার পরিবেশ নাই। রোজার দিন রোজা রেখে ঘর থেকে বের হয়েছেন, যদি আপনি জয়পুরহাট যান, পাঁচ বিবি বাজারে আসেন, বাজার থেকে বাড়ি যাওয়ার পরে রোজা যে কয়টা ছিদ্র হয় আল্লাহ জানে। আর যাদের অফিসের বস মহিলা, এদের রোজা তো ছিদ্রের অভাবই নেই। অফিসের বস যদি মহিলা হয় আর এবেডি লিপস্টিক দিয়া মাথা চুল ছাইরা অফিসের চেয়ারে বসে আপনারে ডাক মারে, আপনি সামনে যাওয়া লাগবে না? সামনে গেলে সে কথা বললে নিচের দিকে তাকায় থাকলে চাকরি থাকবো তো? সে বলবে এই জি ম্যাডাম, জি ম্যাডাম, এই যে তাকাইছেন, রোজা ছিদ্র হওয়ার শুরু। আস-সাওমু জুন্নাতুন মা লাম ইউখরাক। নবীজি বলছেন রোজা হলো ঢাল সরু, তবে যতক্ষণ না ভেঙে যায়, ছিদ্র হয়। ইউখরাকুস সাওমু বিল গীবাতি ওয়াশ শাতামি ওয়াল কিযবি ওয়াল খিয়ানাতি বিল আ'য়ুন। ফাতুল বারি প্রণেতা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যখন কেউ রোজা রেখে মিথ্যা বলে রোজা ছিদ্র হয়, রোজা রেখে গীবত করে রোজা ছিদ্র হয়, রোজা রেখে যখন চোখের খেয়ানত করে, পর্দা লঙ্ঘন করে, রোজা ছিদ্র হয়। পর্দার পরিবেশ নাই, জান্নাতে যাওয়া সহজ নয় রে বন্ধু। নবীজি বলেছেন মান নাযারা ইলা মাহাসিনিল ইমরাতিল আজনুবিয়্যাতি আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি লা নুকিয়াউমাল কিয়ামাহ।
যে ব্যক্তি পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকালো, কিয়ামতের দিন তার দু চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। নাউযুবিল্লাহ। পর্দার পরিবেশ না থাকার কারণে রাস্তাঘাটে গেলে বেপর্দা নারী কেমনে জানবে সামনে যাবেন, সামনে বেপর্দা নারী। ডান দিকে মুখ ফিরাবেন, ডানে বেপর্দা নারী। বামে মুখ ফিরাইলে বামে বেপর্দা নারী। উপরের দিকে তাকাবেন, ছাদের উপরে আরেকজন। 100 টাকা দিয়ে আয়না কিনবেন, চেহারা দেখবেন বটে। এই জন্য বাজারে আয়না কিনছেন, বাড়ি যাইয়া আয়না উল্টাইয়া দেখবেন আয়নার পিছনে একজন আছে ফিরি। আসেনি 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 আয়নার পিছনে মাইয়া ছবি আমরা কিনতে বাজারে গেছিলাম। ওই বেটারা মাইয়া ছবি দিল কেন? এখানে তো একটা গোলাপ ফুল দিতে পারত, বাইতুল মুকাররমের ছবি দিতে পারত, এখানে শহীদ মিনারের ছবি দিতে পারত, এখানে প্রাকৃতিক ছবি দিতে পারত। না, শয়তান ওদের মাথার মাঝে শয়তানি ঢুকাইছে, এখানেও বেপর্দা নারীর ছবি দিয়ে দিচ্ছে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। মনে হলো বসে আছি যেহেতু একটু হুজুরের ওয়াজ শুনি। হ্যাঁ, আমার একটা ওয়াজ লাগাইলেন, তারেক মনোহর ভাইয়ের ওয়াজ লাগাইলেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসব বেড়ি লাভ। কোথায় যাবেন? এই জন্য ইসলামী পরিবেশ ছাড়া ইসলাম মানা কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে পরিবেশটা বানানোর জন্য পাঠাইছে, যেন তার উম্মতগুলো দল বেঁধে জান্নাতে ঢুকতে পারে। জান্নাতে যাওয়ার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে না? না। এই যে আমরা লেনদেন করি, আমরা হুজুররা, আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি করি, এমপিও ভুক্ত। এখন আমার বেতন যখন সরকার জমা দেয় তখন কি ইসলামী ব্যাংকে দেয়? আমার বেতন জনতা ব্যাংকে দেয়। কি অগ্রণী না জনতা? ভুললেও গেলাম। সোনালী ও না, আমারটা সোনালী না, আমাদের মাদ্রাসাটা সম্ভবত অগ্রণী। মানে এই কয় মাস বেতন তুলি না তো, তাই ভুলে গেছি। হতে পারে কেউ সোনালীতে দেও। বিভিন্ন ব্যাংকে দেখবেন যে এমপিও যখন ঘোষণা হয় তখন বলা হয় চেক এতটা সোনালী ব্যাংক, এতটা জনতা ব্যাংক, এতটা অগ্রণী ব্যাংকে জমা হয়েছে। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেনদেন হারাম। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা। যে সুদী ব্যাংকে মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু রাষ্ট্র ইসলামী না হওয়ার কারণে আমাকেও সেখানে যেতে বাধ্য হয়। যদিও সেখানে কোনো টাকা জমা রাখি না, জাস্ট বেতনটা তুলে নিয়ে যাই, কিন্তু যেতে তো হচ্ছে। অফিস আদালতে কাজ করতে গেলে দেখবেন যে ইসলামী পরিবেশ না থাকার কারণে আপনি ঘোষ দিতে বাধ্য। এমন ভাবে আইন বানা যে ঘোষ আপনি দেবেন না, আপনার দাদা দিবে। বরং শুধু ঘোষ দেবেন না, ঘোষ দিয়ে বেড়ার সার হইবেন। মনে মনে ভাবতেছেন যে ঘোষ দিয়া যদি কাজ না হয় তাহলে আরেকজন এমন সততা দেখাইব যে সততার ফেরে ফালাইয়া আপনাকে 7 ঘাটের পানি খাওয়াইছে। এই দেশের আইনগুলো বানাইছে যারা, অধিকাংশই বদমাশ, চরম বদমাশ। ওরা আইন বানানোর সময় বোঝে আইনকে মানতে পারত না। অধিকাংশ জন ভালো আছে, ওদের কথা টিকে না। এমন ভাবে আইন বানাবে, ওই আইনের ফের আপনি করতে হবে। ওমরা করে আসছিলাম, রমাদান মাস চলছে, নামলাম এয়ারপোর্ট ঢাকা। উঠে নেমেই একটা ট্যাক্সি ভাড়া নিলাম, বাসা যাব। ট্যাক্সিটা এয়ারপোর্ট থেকে বের হইয়া রাস্তার উপরে আসছে, এতে এক পুলিশ সিগন্যাল ট্রাফিক। তো আমার ট্যাক্সিওয়ালা রাস্তার পাশে সাইড করছে, সাইড করে নামছে, নেমে দৌড় মাইরা গেছে। যাইতে দেরি আসতে দেরি নাই, 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে দৌড় মাইরা চলে আসছে। আইসাছে গাড়ি আবার আমি গাড়িওয়ালার জিজ্ঞাসা করলাম, কিরে ভাই গেলা আর আইলা, ডাকছে কেন? হুজুর ডাকছে কেন? 100 টাকা লেগে। মানে 100 টাকা ঘুষ দিলাম, কিছু জিগায় নাই, চলে আইলাম। আমি বললাম ঘুষ দিলা কেন?
তোমার অপরাধ কি? গাড়ির কি লাইসেন্স নাই? কয় হুজুর আছে। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই? আছে। ডেট ফেল আছে কোনটা? না হুজুর। তো 100 টাকা কেন দিলা? হুজুর আকাশের তারা যত, পুলিশের ধারা তত। কয় আমি যদি হেরে জিগাইতাম যে স্যার আমারে কেন রাখছেন, তাহলে তার সাথে আমার বার্গেনিং শুরু। এবার সে আমাকে এমন ফেসে ফালাইবো, তখন 100 দিলে আর কুড়াইতে পারতাম না। কত লাগবো? কমপক্ষে 500। তো এই জন্য আমি কিছু কই না, 100 দিছি, ঝামেলা আসছে। এর মানে হলো এমন আইন বানাইছে যে আইন মানার কোনো সুযোগই রাখে নাই। কোথায় যাবেন আপনি? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। এখন নবীজির জীবন তো বিশাল। নবীজির জীবনের উপর আমি একটি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার এই বইটির নাম যেমন ছিলেন প্রিয় রাসূল, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠার এই বইটি। আমি নবীজির জীবনের অনেক দিক টাচ করেছি। আমার লেখা মোট 8টি বই আছে। যারা জ্ঞান পিপাসু আছেন, বাম পাশে আমার কালো গাড়িটা আছে, আমার বামে এখানে যাওয়ার সময় নিতে পারবেন। শিরক, বেদাত, সালাত, মেরাজ, পরিবার, আখিরাত। নবীজির জীবনের উপর আমি লিখেছি একটি বই। এখানে রাসূলুল্লাহর কর্মজীবনটাকে প্রাধান্য দিয়েছি। তিনি কি খেতেন, তিনি কি ভালোবাসতেন, তার সন্তান, তার দাস দাসী, অর্থাৎ তার পুরা কর্মমুখর জীবনটা আমি তুলেছি। ঐতিহাসিক আলোচনা কম করেছি, কারণ ইতিহাস ভিত্তিক বই বাংলাদেশে অনেক আছে। নবীজির জীবন তো এক মহাসাগর। আজকের এই মাহফিলে নবীজিকে অনুসরণ করা ফরজ, জাস্ট টাচ দিয়েছি। কিন্তু আমি আলোচনা কিন্তু এটা করব না। আলোচনা হলো নবীজির জীবনের লক্ষ্য। সূরা সাফ আয়াত নাম্বার 9। এখন নবীজি কেন এসেছেন এটাই জন্যই জানবেন, কারণ কর্ম আগে না পরিকল্পনা আগে? কোন কাজ শুরু আগে না লক্ষ্য স্থির আগে? এজন্য নবীজিকে জানবেন, মানবেন, তবে আগে জানবেন তিনি কেন এসেছেন। উনার জীবনের লক্ষ্য, উনার জীবনের লক্ষ্যটা যদি বাংলাদেশের আলেম ওলামারা সবাই মিলে আমরা বলা শুরু করতাম, উনার লক্ষ্যটা আমরা মানুষকে বুঝাতে পারতাম, তাহলে দেশ যেদিন স্বাধীন হয়েছিল সে ৭১ কোরআন সংবিধান হয়ে যেত। কিন্তু নবীজির জীবনের লক্ষ্য না বুঝার কারণে ৫৪ বছরও হয় নাই। আল্লাহ তাআলা নবীজির জীবনের লক্ষ্য আলোচনা করেছেন পবিত্র কোরআনে ৩টি সূরা। সূরা সাফ আয়াত নাম্বার ৯, সূরা আল ফাত আয়াত নাম্বার ২৮, সূরা তাওবা আয়াত নাম্বার ৩৩। আয়াত ৩টা, সূরা ৩টা, কিন্তু মেসেজ হলো একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মুসলমানরা শোনো, তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন সহ, হুদা মানে কোরআন, হুদা মানে কি? রাসূলকে খালি হাতে পাঠান নাই, বিল হুদা, কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআন পাওয়ার আগে তিনি নিজেকে রাসূল দাবি করেন। হ্যাঁ, কোরআন আসার পরে তিনি বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, এর আগে নয়। এর আগে উনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন আসার পর উনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন আসার আগেও তিনি আন্দোলন করেছেন, সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। একটা সংগঠন বানায়া, সে সংগঠনের নাম ছিল হিলফুল ফুদুল। মক্কার কিছু মুরব্বী ছিল, যুবকেরা ছিল সেই সংগঠনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 17 বছর। তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তনের আন্দোলন শুরু করলেন 17 বছর বয়সে। কিন্তু সমাজের কোনো পরিবর্তন তিনি করতে পারেন নাই। দাওয়াত দিয়েছেন, চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন করো না, চিন্তাই করো না, মারামারি হানাহানি করো না। দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহর বয়স 40 হয়ে গেল, 23 বছর চলে গেল। কিন্তু পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোর চুরি সারে নাই। সবাই জাহেলিয়াতের অন্ধকারে ডুবেই আছে। চলে গেলেন গারে হেরায়, সেখানে ধ্যানমগ্ন হয়ে তিনি ভাবছেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করা শুরু করে দিলেন।
কিতাব এসে গেল। নবীজিকে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, মানুষগুলো অন্ধকারের যুগ থেকে আলোর যুগে বের করে আনার জন্য কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। আমার রাসূল কিতাব দিয়ে আবার পরিবর্তনের চেষ্টা শুরু করলেন, আবার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল 63। 17 বছরের শুরু, 40 বছরে ব্রেক। প্রথম অংশ 23, 40 বছর থেকে আবার শুরু, 63 পর্যন্ত দিলেন, আবারও 23। প্রথম 23 রেজাল্ট 0, পরে 23 ফলে ফুলে সুশোভিত। আমার রাসূল হয়ে গেলেন বিশ্বনায়ক, দুনিয়ার সবচেয়ে বড় হিরো। পরে 23 বছরে এত রেজাল্ট এসেছে, আবু বকর ওমরের মতো 1,24,000 সাহাবী তৈরি হয়ে গেছে। এমন পরিবর্তন হলো, এখন আর কোনো জাহিলিয়াত নাই। ইন্তেকালের আগে নবীজি ঘোষণা করলেন খায়রুল কুরুনি করনি, তোমরা যে জাহিলিয়াতের যুগ দেখেছ এটা এখন আর নাই, বরং আমি নবী মুহাম্মদের যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। একই ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দিলেন, রেজাল্ট হলো না। ওই ব্যক্তি আবার পরের 23 বছর দাওয়াত দিলেন, ফুলে সুশোভিত, রেজাল্ট হলো। কারণ শুধু একটা, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন দিয়ে চেষ্টা করেছেন। বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহর কোরআন দরকার আছে না? আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন বিল হুদা, হাযা হুদা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়া মান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কোরআনকে আল্লাহ বারবার বলছেন এটা হুদা, এটা হেদায়েতের কিতাব। ওয়া দীনিল হক, এবং রাসূলকে আল্লাহ পাঠালেন সত্য দিন ইসলাম নিয়ে। কেন কেন কোরআন দিলেন, কেন ইসলাম দিলেন? এবার বলছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লি, আমি আমার নবীকে দায়িত্ব দিয়েছি, তার জীবনের লক্ষ্য বানিয়েছি, তিনি কোরআনকে সমাজে বিজয়ী করবেন, সকল বিদারের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। নবীজি জীবনের লক্ষ্য দিনের বিজয়। তাই তো নবীজি বলেছেন আল ইসলাম ইয়াদু ওয়া লা ইউলা আলাই, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসেনি। নবীজি ইসলামকে বিজয়ী করে রেখে গেছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে সবাই একটু মুখ কাজে লাগাইয়া জবাব দেন, বাংলাদেশে বর্তমান ইসলাম বিজয়ী না পরাজিত? যারা বোঝেন সবাই বলেন ইসলাম বিজয়ী না পরাজিত? ইসলামকে বিজয়ী করা দরকার আছে না নাই? আগামীবার আমরা ইসলামকে বিজয়ী করতে চাই, কোরআনকে সংসদে পাঠাতে চাই। আগামীর সংসদ কোরআনের সংসদ হোক। কে কে চান হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইরা, তবে আমরা আশার আলো দেখছি। আল্লাহর সাহায্য আমাদের কাছে কিছুটা এসেছে, বাকিটার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের মন বলছে আগামীর সংসদ কোরআনের সংসদ হতে পারে ইনশাআল্লাহ। যেটা আমরা ডাকসুতে দেখলাম, আমরা এতটা কল্পনা করি নাই যে দেশের যুবকেরা ইসলামের প্রতি এতটা ঝুঁকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, তোমরা তো মাথা তুলে দাঁড়াও। এদেশের ইসলামপন্থী সব দল যদি এক হয়ে যায়, তাহলে যারা ইসলামপন্থী না তারা কখনো বিজয়ী হতে পারবে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে মাছ ধরতে গেলে
জালের মাঝে মাছ পড়ার পরও মাছ বাইরে যায়, হয়নি মাঝে মাঝে? হ্যাঁ, আরে ভাই জালের তলে ধরছেন, ধরার পরও ছুটে। আল্লাহ আমাদেরকে কাছে এনে দিচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেয়া যেত না। জাহাঙ্গীরনগরকে বলা হয় বাতিলদের আতুর ঘর, বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান। আমি সাভারে ছিলাম 14 বছর, একটি মসজিদের খতিব ছিলাম জাহাঙ্গীরনগরের পাশেই। কত ডজন ডজন বার ইউনিভার্সিটিতে বিভিন্ন কাজে গিয়েছি, বিকালবেলা ঘুরতে যেতাম, অতিথি পাখি দেখতে যেতাম। ওই জাহাঙ্গীরনগর ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, ইসলামিক স্টাডিজও নাই, ইসলামের ইতিহাসও নাই, আরবি সাহিত্য তো বহু দূরের কথা। সেখানে যত সাবজেক্ট সব নন ইসলামিক, সেখানে বাম রামের জন্মস্থান। কিন্তু কিছুদিন আগে সংসদ নির্বাচনে সেখানেও বিপুল ভোটে ইসলামরা বিজয় হয়েছে। এটাই প্রমাণ দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কিন্তু আমরা ইসলামরা যদি ঐক্যমত হতে না পারি, তাহলে ধরা মাছও ছুটে যেতে পারে। আমরা কিছু কিছু হুজুরকেও দেখতে পাচ্ছি টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওরা ওদের সাথে দেন দরবার করতেছে। আরে গোপাল পড়া মুসলমান, তোমরা যেই আলেমেরা এবার সুযোগ পাওয়ার পরেও নিজেরা এক হতে পারো না, যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এবার না হয়, কোরআনের সংসদ না হয়, ওই দালাল আলেমগুলো জীবন চিহ্নিত হয়ে থাকবে। ওদের বিরুদ্ধে আমরা আল্লাহর আদালতে মামলা দেব। আমরা কোন দলের বিজয় চাই না। আমরা আপনাদেরকে বলবো না অমুক দলকে ভোট দেন, এটা আমি মাহফিলে কমপক্ষে বলবো না। কিন্তু কোরআনের পক্ষে দেন, এটা তো বলা যাবে নাকি? এটা আমাকে বলতে হবে। কোরআন সবার, কোরআন কোনো ব্যক্তির না। কোরআনের পক্ষে সবাই মিলে চলে আসেন, তাই তো হয়। কেন আপনি আসবেন না? ডক্টর কামালের লেখা সংবিধান কি কোরআনের চেয়ে দামি? কোরআনের কাছাকাছি বোঝানোর জন্য বলছি। কোরআন থাকতে আবার কেন আপনি বাংলাদেশের মানুষের আইনের সংবিধানের দিকে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন, তিনি যেন দিনের বিজয় করে যান। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন। মক্কায় 13 বছর চেষ্টা করার পরে মক্কায় কি কোরআনের বিজয় হয়েছিল নাকি? শিক্ষিত ভাইরা কথা বলেন না, হয়েছিল? হয় নাই। অথচ রাসূলের জন্মস্থান কোথায়? নবীজি মক্কায় ছিলেন 13 বছর, নবুয়ত হলো মোট 23 বছর। মদিনায় ছিলেন 10 বছর, 3 বছর বেশি ছিলেন কোথায়? জন্মস্থান কোথায়? কোরআনের মাঝে সূরা আছে 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাত্র 28টা নাজিল হয়েছে মদিনায়। তো সূরাও বেশি নাজিল হলো মক্কায়। নবীজি 3 বছর বেশি ছিলেন মক্কায়। আবু বকর, ওমর, ওসমান সহ 4 খলিফার জন্মস্থান কোথায়? প্রথম 10 জন জান্নাতি সাহাবী, 10 জনের জন্মস্থান কোথায়? অথচ ইসলাম বিজয় হয়েছে কোথায়? কেন? কারণটা কি? কারণ হচ্ছে মক্কার মানুষেরা কোরআন বিরোধী ছিল অধিকাংশ। মক্কার যে সংসদ ভবন, সেটার নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া আবু জাহেলের নেতৃত্বে চলছিল। সেখানে বসে তারা মিটিং করে সিদ্ধান্ত নিছে, লা তাসমাউ লিহাদাল কোরআন। এই কোরআন সংসদ ভবনে ঢোকা দূরের কথা, কোরআন শুনতেও যাওয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সিদ্ধান্ত নিছে যে কোরআন শুনতে যাওয়া নিষেধ। ওয়ালগাউ ফীহ, এবং তারা একটা সিদ্ধান্ত নিছে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে গন্ডগোল লাগাইতে হবে। এই আয়াতের দিকে তাকাইলে মনে হয় যেন গত 5 বছর আগে নাজিল হয়েছে। কারণ গত 5-7-10 বছর আগে কত মাহফিল বন্ধ করছে, ঠিক না? 144
ওয়াজ করতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যেত, টিউনো আর ডিসি অফিসে দৌড়াইতে দৌড়াইতে কত নেতা ফাতি নেতার কাছে যাওয়া লাগবে। তারপরে আবার কইতো যে হুজুর কারে দাওয়াত দিছে এই তালিকা দাও। কোন কোন জায়গায় হুজুরের আইডি কার্ডও চাই। আবার মাহফিলের দাওয়াত দিছে পাই নবাবগঞ্জ। আমি দূরের মাহফিল এমনি কম রাখি, সব ঢাকার আশেপাশে করি। তো সাফাই নবাবগঞ্জ অনেক দূর, রাজশাহীর ওদিকে দাওয়াত রাখি না। একজন অনুরোধ করে তা দিলাম, ঠিক আছে ওকে। কয়দিন পরে আমার ফোন দিয়ে বলছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু ফাটান। তা আমি জিজ্ঞাসা করলাম মানে কি? হুজুর হোয়াটসঅ্যাপে দেন। কেন? ডিসি সাহেব চাইছে। আমি তখন বললাম দোস্ত আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব না তোমার এলাকায়, যে আমার আইডি কার্ড দেখাইয়া তারপরে যেতে হবে, তোমার মাহফিল ক্যান্সেল। আল্লাহ যেদিন সুযোগ দেয় সেদিন আসবো। জালেমদের ওদিনে মাহফিল দরকার নাই। আমি মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, মক্কার আবু জেহেলরা কোরআনের মাহফিল বন্ধ করে দিত। এই কত ফ্যাসিস্ট জালেমদের চরিত্রের মাঝে আবু জেহেলের চরিত্র পাওয়া যায়। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো বেটা, তোদের অনুমতি নিতে হবে। তোরা কারা? আর আমরা যারা মাহফিল করে, আমরা কি দেশে ঘর জামাই? আমরা কি ভাড়াটিয়া? এদেশে কি আমরা পাসপোর্ট করে থাকি? তো তোদের অনুমতি কেন নিতে হবে? এই যে আজকে এত সুন্দর মাহফিল হয়েছে, এখানে কি ডিসি টিউন ওদের কাছে দৌড়াদৌড়ি করা লাগছে? কিচ্ছু লাগে নাই। প্রয়োজন জমিন আল্লাহর, কথা হবে কার? ওরা জমিনটাকে জবরদখল করেছিল 15-17 বছরের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয় নাই। আল্লাহ রাগ হয়েছে, তাই জমিনে তাদেরকে থাকার অধিকার আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। ওদেরকে কিন্তু আমরা তারাই নাই। যে ছাত্ররা আন্দোলন করছিল তারা কি বলছে চলে যান? তারা প্রথমে বলেছে সংস্কার, কোটা সংস্কার। পরবর্তীতে বলছে এক দফা পদত্যাগ করুন। সর্বশেষ আন্দোলনটা ছিল পদত্যাগ, শুরু হয়েছিল কোটা সংস্কার। তারা কিন্তু কেউ বলেনি আপনি দেশ থেকে চলে যান। বলবে বা কেন? আপনি তো দেশের নাগরিক, এখানেই আপনি থাকবেন। অন্যায় করলে জেল হবে। কয়দিন পর আবার জমিনটাকে তারা এত জবরদখল করে গ্রাস করেছিল যে তারা ভেবেছিল চেয়ার থেকে মনে আর নামাই লাগবে না। তাই ঘোষণা করেছে ভিশন 2041। মনে আছে? 2041 সাল। ওরে বাবা রে! তাদের দ্বিতীয় নেতা, বড় নেতা তো বলছিল কিসের আন্দোলন করবা, এই বছর না ওই বছর। মানুষ বাসে কয় বছর ফাত্রামি করছে, মানি সরব না। আল্লাহ বলে না, 45 না 41 সাল না, 45 মিনিটও থাকতে দেব না। এমন ভাবে পালাইছে, দুপুর বেলা রান্না করা খাবার খেয়ে পালানোর সময় আল্লাহ দেয় নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার পরিবেশটা ইসলামের প্রতিকূল। আবু জেহেলরা কোরআনের আইন কায়েম রাসূল কেমনে করবেন? কোরআন নিয়ে সংসদ যেতেই দেবে না। আর সংসদের বাইরে তো আইন বানানো যায় না। যেমন আজকের মাহফিলে আমরা হাজার হাজার মানুষ, সবাই যদি আমরা হ্যাঁ বলি কোনো বিষয় আইন হবে, সবাই মিলে না বললে আইন হবে। কিন্তু সংসদে 151 জন এমপি হ্যাঁ বললে আইন হয়ে যায়। এজন্য যদি আমরা দেশটাকে ইসলামী আইনে সাজাতে চাই, কোরআনের পক্ষে হ্যাঁ বলার মতো লোক সেখানে পাঠানো দরকার আছে না? আল্লাহর ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় রওনা দিলেন। নবীজি মদিনায় রওনা দিয়া মনে মনে ভাবেন, যদি মদিনায় যাইয়া দেখি আরেক আবু জেহেল মদিনার সংসদে বসে আছে, আমাকে কোরআন নিয়ে সেখানেও ঢুকতে দেয় না, তাহলে হিজরত করে লাভটা কি? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া একটা দোয়া শিখাইয়া দিলেন, ও নবী আপনি আমার কাছে সেই দোয়াটা করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া শিখাইলেন হে রাসূল। আপনি আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে বলেন রব্বি ও আমার রব আদখিলনি মুদখালা সিদক, আপনি আমাকে উত্তম ভাবে প্রবেশ করান মদিনায়, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, উত্তম ভাবে মক্কা থেকে বের করে নিন,
ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বশেষ অংশ হলো আয়াতের, আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন। সুলতান মানে রাষ্ট্র ক্ষমতা, প্রেসিডেন্ট। নবীজির দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? জোরে বলুন না হয়েছে না হয় নাই? সেই দোয়াটা কোরআনে এখনো আছে না নাই? আল্লাহর কাছে সে দোয়া আমাদেরও করা দরকার আছে না নাই? সবাই দোয়া করবেন, কবুল হলে আগামীর সংসদে কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। তুমি বাংলাদেশ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেও, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি হবে না। আরে ভাই টিস্যু দিয়ে ধরেন না, ধরেন, এই যে টিস্যু দিয়ে ধরেন। কি পোকামাকড় বাইরে ফেলে দেন, একবার আসাদ দিয়ে মেরে ফেলেন। দাওয়াত ছাড়া আসে ওরা, ডিস্টার্ব করতেছে খুব। আল্লাহ হেফাজত করুক। হা করে কথা বলা লাগে, ঢুকলে তো উপায় নাই। আল্লাহ হেফাজত করো বলেন আমিন। তাহলে ওরা মুখের সামনে হাত ঘুরতেছে, আমি ভয় পাচ্ছি, তাহলে তো কাজ শুরু হয়ে যাবে গালের ভিতরে ঢুকে গেলে। প্রিয় ভাইয়ের, আমরা আলোচনা সংক্ষেপে শেষ করতে হবে। পরিবেশটা একটু কেমন জানি। আপনাদের অবস্থা ভালো, ফোকার কথা বলছি, ওরা ডিস্টার্ব করছে। নবীজি হিজরত করলেন, দোয়া কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছতে দেরি, আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার যত লোক আছে সবাই একসাথ হয়ে হাসতে হাসতে গাইতে গাইতে নবীজি মুহাম্মদকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু মাদা লিল্লাহি দা। তারা বলল মদিনায় পূর্ণিমার চাঁদ এসেছে। মক্কার লোকেরা তাড়াইয়া দিল। হিজরত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে তারা ওনাকে হত্যার জন্য 100 লালন পুরস্কার ঘোষণাও দিল। কিন্তু মদিনার লোকেরা কত সৌভাগ্যবান, তারা গেয়ে গেয়ে জানাইলো তালা আল বাদরু আলাইনা, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখন মদিনার আইনের ঘর, মদিনার সংসদ, আল্লাহর কোরআন ঢুকে গেল। আমার রাসূল এবার মদিনাটাকে কোরআন দিয়ে চালাতে শুরু করলেন। 10 বছর চালালেন। এখন সব নির্দিষ্ট দলকে ঠিকাদারি দিয়েন না। আমরা কোনো দল ঠিকাদারি নিতেও চাই না। এটা এক দলের কাজ না। এক দল করছে, 2 দল করছে, 54 বছরে হয় নাই। এটা বড় কাজ, তাই সবাই মিলে করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। প্রিয় ভাইরা, কোরআন যখন সমাজে আসবে তখন নামাজের ওয়াজ আর করা লাগবে না আজকের মতো। ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নাম্বার কাজ, রাষ্ট্র নামাজের আইন করে নামাজ কায়েম করবে। কেউনু সাহেবকে বলা হবে যোহরের আযান হলে আপনি নিজে ইমামতি করবেন, ডিসি মসজিদে ডিসি সাহেব ইমামতি করবে, সচিবালয়ের সচিব ইমাম হয়ে নামাজ পড়াবে। নবী মুহাম্মদ বাইতুল মুকাররমের খতিব হতেন, যদি বাংলাদেশে তিনি আসতেন তিনি মদিনার মসজিদের খতিব ছিলেন। আবু বকর ওমর রাষ্ট্রপ্রধান, মসজিদের খতিব। বাংলাদেশের প্রেসিডেন্ট হবে বাইতুল মুকাররমের খতিব। প্রিয় ভাইয়েরা, যখন বিভিন্ন অফিসে আদালতে নামাজ জামাতের সাথে শুরু হবে, টিওনো অফিসে যদি টিওনো হয় প্রধান, তিনি হয় ইমাম। ডিসি অফিসে ডিসি হয় ইমাম। ওই অফিসগুলোতে ঘোষের লেনদেন আর হবে না, নিজে নিজে বন্ধ হয়ে যাবে, নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। প্রিয় ভাইয়েরা, মদ থাকবে না। মদ বন্ধ করা তো বাংলাদেশে 6 মাসও লাগবে না। এটা হলো সবচেয়ে ইজি কাজ। মাদক বন্ধের মতো সহজ কাজ আর দ্বিতীয় গুলা নাই। দারিদ্রতা বিমোচিত করতে 10 থেকে 15 বছর লেগে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা হবে। যখন উত্তম ব্যবস্থাপনায় অর্থনৈতিক লেনদেন হবে, দেশ দিনে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধি পাবে। তবে সময় লেগে যাবে 15 থেকে 20 বছর, কম বেশি। কিন্তু মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না।
কারণ কারণ বাংলাদেশের সীমানায় কোনো ইয়াবা তৈরি হয় না। যত ইয়াবা আসে সব মায়ানমার থেকে। বাংলাদেশের সীমানায় ফেন্সিডিলের কারখানা নাই, যত ফেন্সিডিল সব আছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সীমানা আফিম উৎপাদন হয় না, বাংলার সীমানা হেরোইন উৎপাদন হয় না। যত মাদক তার 90% বাহির থেকে আসে। আর ইসলামী সরকার বর্ডারে বলে দেবে কোনো মাদকের চালান ঢুকতে পারবে না। টিওনুকে ওসিকে বলে দেয়া হবে তোমার থানায় মাদকের বোতল পাওয়া গেলে তোমার চাকরি থাকবে না, 6 মাসও লাগবে না, মাদক বন্ধ হয়ে যাবে। কারা কারা মদ খায় এটা বের করা প্রশাসনের জন্য একটু জটিল, কারণ অনেকে ঘরের দরজা লাগাইয়াও খায়। কিন্তু কারা কারা মদ বেচে এটা বের করা কোনো কঠিন বিষয় না। এই জন্য প্রশাসন যদি চায় গোয়েন্দা বিভাগকে কাজে লাগাইয়া যারা মাদকের চোরা কারবারি তাদেরকে ঠ্যাঙ্গাইয়া সোজা করে দেবে, এরপর আইন হয়ে যাবে। এরপরেও যদি মদ কেউ খায় 80 বেদ চালু করা হবে, পিঠের চামড়া থাকবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই। 6 মাসে মাদক বন্ধ। কিন্তু বাংলাদেশে কেন মাদক বন্ধ হয়নি? কারণ হচ্ছে আমাদের দেশে মাদক বন্ধ করার চিন্তাই সরকার করে নাই। রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কথা বলতে হবে তো, নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তোরা তো অফিসে বানাইছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। মাদক নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা অফিসে বসে সিগারেট টানে, সিগারেটের ভিতরে মাদক নাই, তো নিয়ন্ত্রণ আর নির্মূল হইব কেমনে? নিজে তো নিয়ন্ত্রণ করেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী সরকার হওয়ার কিছুদিনের ব্যবধানে চুরি বন্ধ হয়ে যাবে, চুরি হবে না। কারণটা কি? কেন হবে না? চোর ধরে হাত কাটা শুরু করে দেব বুঝি? না না না, ইসলাম আসার পরে চোর ধরে হাত কাটবে না, আগে যাকাত চালু করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এরপরেরটা হলো আতাউজ যাকাত। যাকাত চালু যদি হয়ে যায় তখন গরিবের ঘরে ঘরে আমরা যাকাতের টাকা পৌঁছাবো, অভাবে পড়ে কেউ আর চুরি করা লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যান নাই? কথা বলে রাখেন ভাইরা, গেছে কিনা? এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। সাইয়্যিদুন নাস খাদিমুহুম, যারা নেতা হবে তারা খাদেম। বাংলাদেশে একজন ডাক্তার নেতা আছে যিনি কয়েকদিন আগে এক আলোচনায় বলছেন যে আমরা আপনাদের নেতা হব না, আমরা সেবক হতে চাই। এটা ইসলাম শিখিয়েছে। আমার প্রিয় ভাইরা, যখন অভাব থাকবে না চুরি কমে যাবে এমনিতেই। সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তৃতা আছে, তিনি বলেছিলেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে, কিসের অভাবে? সৌদি আরবের মানুষের আসল খাদ্যই ছিল খাজুরা রুটি। তিনি বলেছেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে তুমি প্রজার হাত কেটো না, ও দেশের রাজার হাত কেটে দাও। সে কেন দারিদ্রতা দূর করতে পারলো না? আচ্ছা এবার বলুন তো, সবাই কি অভাবে চুরি করে? কিছু লোক কি স্বভাবে চুরি করে না? যেমন বড় বড় অফিসাররা চুরি করে অভাবে না স্বভাবে? এবার বলুন তো এই জালেম গুলার হাত কাটা দরকার আছে না নাই? এই জালেমের গুলো হাত কাটা শুরু হয়ে যায়। অনেকে বলে হুজুর বলেন কি হাত কাটলে ভাত খাইবো কেমনে? ওরে বাবা, এত মায়া কেন? এই জালেমের জন্য এত মায়া কেন যে মানুষের মুখের ঘাস কেড়ে নেয়, অন্যের টাকা কেড়ে নেয়, তাকে আমরা খাওয়ার অধিকার দিতে পারি না। সে মানব দেহের বিস্ফোরা কেটে ফেলো, সে মানব দেহের ক্যান্সার অঙ্গ কেটে ফেলো। আমাদের দেশে যদি
শুধুমাত্র টাকা পাচার আর চুরিটা বন্ধ করা, যদি এটা সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। সত্যি এটা সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। এই গত অক্টোবরও আমি জাপানে গিয়েছিলাম। এই মাস 8-10 দিন আগের, 15 দিন আগের কথা বলছি। 28 তারিখ গেলাম, 29 তারিখ গেলাম, 1 ছিলাম, 2 ছিলাম, এরপরে চলে আসছি। 2-3 দিনের সফর ছিল মাত্র। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম 4র্থবারের মতো, আলহামদুলিল্লাহ কনফারেন্স ছিল। দুবাই, কাতার, মিশর, সৌদি আরব, অনেকগুলো দেশ দেখেছি। বাংলাদেশের মধ্যে এত উর্বর জমি পৃথিবীতে খুব কম আছে। সম্ভবত 2018 বা 19-এ নিউ ইয়র্কে আমার 10 দিনের একটি সফর ছিল। এত শীত পেলাম গিয়ে, নভেম্বর মাস ছিল। 8-10 দিন আমার নাকের শ্লেষা জমে টান দিছিয়া দেখি রক্ত বের হচ্ছে। এত শীত। বাংলাদেশি ভাইদেরকে আমি বললাম, আপনারা থাকেন কেমনে? এরা বলে, হুজুর শীত তো এখনো আসে নাই। আমি ঠাট্টা করছি না ভাই, আমার বলছে শীত এখনো আসে নাই। আমি বললাম ইন্না লিল্লাহ, তাহলে এর আগে পালাই। তিন থেকে 4 মাস, এমন হয় 5 মাস বরফের নিচে থাকে। 8 থেকে 10টার বেশি অঙ্গরাজ্য বরফ ঢাকা থাকে 3 থেকে 4 মাস, 5 মাস। 2023-এ টার্কিতে গিয়েছিলাম, তুরস্কে। জাস্ট বুঝাচ্ছি সোনার বাংলা, প্রসঙ্গ আসছে। কেন হবে না সোনার বাংলা? মালয়েশিয়া হতে পারলে আমরা কেন নয়? তুরস্কে 3 দিনের সফর ছিল। ওখানে গিয়ে দেখলাম ওদের যতগুলো বিল্ডিং আছে প্রায় সবগুলো কার্ভ করা। আমাদের দেশের প্লাট ছাদ, ওদের কার্ভ ছাদ, এরকম উঁচু উঁচু। আমিও দেশের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের বিল্ডিং সবগুলো এরকম, কারণটা কি? ছাদ এমন কেন একরকম? বললো, হুজুর 3 থেকে 3.5 মাস, 4 মাস বরফে ঢাকা থাকে। এত বেশি বরফ পড়ে, তাই সূর্যের আলোতে পরে আস্তে করে শীতকাল কেটে গেলে বরফ গলতে সহজ হয়, তাই ছাদ এভাবে দেয়া। আমি আমেরিকায় জিজ্ঞাসা করেছিলাম, টার্কিতেও জিজ্ঞাসা করেছিলাম, ওই 3-4 মাস আপনারা কি খান? তারা বললো, হুজুর খাবারের কি অভাব আছে? খাবার তো আমাদের জমা করা থাকে, সরকার জমা করে রাখে। ওই 3-4 মাসে স্পেশাল সার্ভিস দেয়। আমরা ঘর থেকে বের হতে পারি না, বরফ থাকার কারণে দরজা খোলা যায় না। সরকারের গাড়ি এসে দরজা খুলে দেয় বরফ গলাইয়া, তারপরে খাবার আমাদের প্রয়োজনে দিয়ে যায়। খাবারের কোনো অভাব নাই। আমি আশ্চর্য হলাম, সোনার বাংলাদেশ, বরফ নাই, গরম নাই, কত মজা। এরপরও আমাদের কত লোক খাবারই পায় না। আমার প্রিয় ভাই, কনসেন্ট্রেশন নষ্ট করবেন না, কথা বলতে। কি জানি ভাবছিলাম, ভাবছিলাম যেটা, সেটা হচ্ছে দুবাইতে, সৌদি আরবে যারা গেছেন, ও দেশে দেখবেন যে রাস্তার পাশে গাছ আছে। একটু খেয়াল করে দেখবেন, গাছের তলার মাঝে পানির পাইব। সকালে একবার পানি দেয়, বিকালে আরেকবার পানি দেয়, না গাছ মরে যায়। এরপরও তারা ধনী দেশ। আর আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আম খাইয়া আমের বিচি ফেলে দেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হইয়া কয়দিন পরে আম ধরবে। এরপর আমরা না খাইয়া আসি কেন? আমাদের নেতারা চোর, অধিকাংশ নেতা চোর। ওরা দেশের টাকা কানাডা পাড়াইয়া বেগম পাড়া বানায়। এই চোরগুলোর হাত কাটা দরকার আছে না? এই আইডিয়া বানায় দেয়, কোরআন পাঠান আইন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যায়। সোনার বাংলা তো দেরি হবে না। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সনে, মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয়। আমরা স্বাধীন হলাম 1971 সনে। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আজ থেকে 12-14 বছর আগে একবার মালয়েশিয়া গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি টুইন টাওয়ার কুয়ালালামপুরে। এই টুপিটা হাতে নিয়ে তারপরে আমি ছাদটা দেখেছি, এত উঁচু। সেখানে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে কুলানো যায় না। আমরা তাদের 8 বছরের বয়সে ছোট। আচ্ছা, আমরা কি একখান 50 তলা বিল্ডিংও বানাইতে পারতাম না? কিন্তু পারছি। বাংলাদেশে 50 তলা বিল্ডিং একখানও বানাইতে পারে, আর ওরা বানাইছে ডজন ডজন।
কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে। আর আমরা পাইছি দেশের টাকা বিদেশে পাঠান না নেতা। সোনার বাংলা যদি বানাতে চান, কোরআনওয়ালা আলেম, কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষকে নেতা বানান। চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, পর্দা চালু হবে, নামাজ কায়েম হবে, তরতর করে দল বেঁধে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম অর্থ কি? শান্তি, আত্মসমর্পণ, এর মাঝে শান্তি। যদি ইসলামের কাছে আমরা আসতে পারি, শান্তি নিশ্চয় কায়েম হবে। আল্লাহ নবীজি যে ইসলামের বিজয় করেছে, আমরা সেই ইসলামটারই বিজয় করতে চাই। বাংলার জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবাই জোরে বলেন আমিন। নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আমাদের সেটা জানতেই হবে। এজন্যই জানতে হবে কারণ নবীজিকে অনুসরণ করা, মেনে চলা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো নবীজিকে মানা যেহেতু ফরজ, তাই নবীজিকে জানাটাও ফরজ। এবার বলুন তো, জানা আগে না মানা আগে? আগে জানো। এই জন্য কোরআন মাজিদের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রথম শব্দই ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কারণ পড়লেই জানবে। জানার জন্য পড়তে হয়। আল্লাহ তাআলা জানাকে ফরজ করেছেন এক নাম্বারে। নবীজি পৃথিবীতে কেন এসেছেন এটা না জানলে আমরা ওনাকে মানবো কেমনে? এজন্য তাকে জানতে হবে, তাকে স্টাডি করতে হবে, তাকে পড়তে হবে। নবীজির জীবনীর উপরে লেখা একটি বই কমপক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়ে নাই, সে উম্মত হওয়ার হক আদায় করে নাই। নবীজির জীবনীর উপরে লেখা বই অসংখ্য, অগণিত বই লিখেছেন। বাংলা ভাষাতেও মূল লিখা এবং অনুদিত বই নবীজির জীবনীর উপরে অর্ধশতের বেশি হবে। আর আপনি উম্মত দাবি করলেন, অথচ নবীজির জীবনী নিয়ে একটা বইও পড়লেন না। এই কাজটা কি ঠিক হলো? ঠিক হয়নি। তাহলে কি করতে হবে? কমপক্ষে একটি বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে নবীজি সম্পর্কে একটু ইলম কালাম অর্জন হবে, আর নবীজিকে জানলে তাকে মানাও সহজ হবে। নবীজিকে মানার জন্য আমরা জানতে চাই। নবীজিকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। উম্মতের জন্য নবীর অনুসরণ জান্নাতে যাওয়ার শর্ত। যে উম্মত সুন্নাত মানে না, সে আসলে উম্মতি হয় না। আর সুন্নাত মানে হলো প্রিয় নবীর পুরাটা জীবন। উনি কিভাবে খেয়েছেন সেভাবে খাওয়া সুন্নাত। উনি কিভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো সুন্নাত। উনি যে পা দিয়ে মসজিদে ঢুকেছেন ওই পা দিয়ে মসজিদে ঢুকা সুন্নাত। উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। তাই উনার জীবনী সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পর যে ব্যক্তি মানবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য এত আয়োজন। একজন মুমিনের জীবনের সকল কাজের লক্ষ্য একটাই, আল্লাহর জান্নাত।
আমরা জান্নাতের জন্যই শীতের ফজরে আমরা নামাজ কাজা করি না। উত্তরবঙ্গে তো মাঝে মাঝে খুব শীত পড়ে, তখন দেখা যায় যে শীতকালে ফজরের টাইমে পানি ঠান্ডা, ওযু করা বড় কষ্ট, এরপরেও কি আমরা নামাজ কাজা করি? পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বরফ পড়ে, তুষারপাতের কারণে সেখানে হিম শীতল ঠান্ডা, এবং মুখ থেকে থুতু বের করে থুতুটা জমিনে পড়ার কয়েক সেকেন্ড, 1-1.5 মিনিট, একটু সময়ের ভিতরে থুতুটা বরফ হয়ে যায়। -20, -30। ওখানে আমি একটি ভিডিওতে দেখেছি বরফ ভেঙ্গে বরফ গলা পানি দিয়ে আল্লাহর এক বান্দা ওযু করতেছে। আল্লাহর জান্নাতের জন্য আমরা চৈত্র মাসে রোজা রাখি। ধানের 2 মণ ওজনের বস্তা কাঁধে নিয়া তারপরে ট্রাকে তোলে, সিমেন্টের বস্তাটা মাথায় নিয়া 3 তলার ছাদে ওঠে, প্রচন্ড খরতাপে রোদের মাঝে ধান কাটে, ধান লাগায়, এরপরেও রিক্সা চালায়া রোজা রাখে এমন 2-4 জন মুসলমানও আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি বুড়া রিক্সাওয়ালা, রমাদান জিজ্ঞাসা করছি, চাচা রোজা আছেন? জি হুজুর রোজা রাখি। বেরোজগারিও পেয়েছি। এই নামাজ, এই রোজা, সব কিছুর উদ্দেশ্য আল্লাহর জান্নাত। এই জান্নাতের জন্য আমরা শুধু নামাজ নয়, রোজা নয়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা জিহাদের মাঠে গিয়ে জীবনটা দিতেও রাজি হয়ে যাই। এখন জান্নাত পাবেন কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহকে মানে, আমি নবীকে ভালোবাসে, আমার সুন্নাহ মেনে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমি নবীজির ভালোবাসার প্রমাণ দেবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত পেতে হলে নবীজিকে মানতে হয়, কোরআন সুন্নাহ ফলো করতে হয়। শুধু শুধু জান্নাত চাইলে হবে না। জান্নাতে কে যেতে চায় এই কথা বললে সবাই 2 হাত তোলা দিয়া খাড়াই থাকে। কে যেতে না চায়? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। মানুষ বলে পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইত হইয়া দক্ষিণ দিকে পড়ে। এমন কাটটা বেনামাজি, আপনি ওকেও যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়া বলবো চলেন, মানে যাওয়ার জন্য রেডি হইয়া গেছে। এই সস্তায় জান্নাত মিলে না। শুধু আমরা মুসলিমরা জান্নাতে যেতে চাই তা নয়, এদেশের হিন্দুরাও জান্নাতে যেতে চায়। বিশ্বাস না হলে এই জয়পুরহাট 5 বিবি বাজার, এখানে আপনারা দেখবেন যে কিছু হিন্দু ভাই আছে যারা তাদের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ওই ছবির মাঝে লিখে রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনাদের চোখে পড়ে না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না, অলরেডি চলে গেছে। কথা কি আমি বুঝাইতে পারছি না? তাহলে জবাব দেন, স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? স্বর্গ আর জান্নাত 2 জিনিস না 1 জিনিস? মাশাআল্লাহ, 1 জিনিস। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তবে শব্দটা একটু চেঞ্জ করে স্বর্গ বলে আর কি। যেমন আমরা আরবিতে বলি জান্নাত, এই শব্দকেই ফার্সিতে বলে বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, 2 জন 2 দেশে, ঠিক না? একই দেশ একই জায়গা। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি।
তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছিলাম সেটাই হলো মূর্তি। মনে আসেনি? হ্যাঁ, চালাকি করে নাম চেঞ্জ করে। এই মুরব্বী সুদ খান, কয় জি না বাবা, আমি মুনাফা খাই। বাংলায় খায় না, আরবিতে খায়। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট বানাইয়া খায়। প্রিয় ভাইয়েরা, স্বর্গ আর জান্নাত এক জিনিস, ভাস্কর্য এবং মূর্তি যেমন একই জিনিস, কিন্তু কিছু নাদান এটা বুঝতে চায় না। আমরা আলেমরা বলেছিলাম যে মূর্তি বানাইও না। বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ এমনিই ভালোবাসে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উনার ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করি না। আমরাও তাকে শ্রদ্ধা করি, তাই বলি কি মূর্তি বানাইতে হবে? শাহজালালের বাংলায় মূর্তির বাংলাদেশ এটা হবে, এটা তো আমরা মুসলমানরা পছন্দ করি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো মূর্তি বানাতে আসেন নাই, ভাঙতে এসেছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম তো মূর্তি বানায় নাই, মূর্তি ভেঙেছেন। মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বাহিরে রক্ষিত 360টি মূর্তি নবীজি রেখেছেন না ফেলে দিয়েছেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বলে হাতে লাঠি দিয়ে মূর্তিগুলো তিনি কাবার ভিতর থেকে ফেলে দিয়েছিলেন। আমরা আলেমরা বলেছি মূর্তি বানায়ও না, দরকার নাই ভাস্কর্য। তারা বলছে হুজুর এটা মূর্তি না তো, এটা আমরা ভাস্কর্য বানাইতেছি, অসুবিধা নাই। তারা এলাকার অর্ধশিক্ষিত মানুষকে হাইকোর্ট দেখাইছে, মনে করছে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি। আমাদের কথা না শুনে ঠিকই বড় বড় মূর্তি তারা বানাইছে। এ বাড়াবাড়ির রেজাল্ট নিজ হাতে কলমে পেয়েছে। 5 তারিখের বিপ্লবের পর ওই মূর্তির গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলা হয়েছে। কোন কোন ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, বাড়াবাড়ির ফলাফল কখনোই ভালো হয় না। এই মূর্তিগুলো এভাবে না বানাইলে বঙ্গবন্ধু মরে গেছে, মরা মানুষটার এত বেজ্জতি হইতো না। যাই হোক, বলছিলাম হিন্দু মিয়াও স্বর্গে যেতে চায়, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। কিন্তু ইসলাম বলে, আমরা বলি ঈমান না থাকলে স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবেই, নবীজির আদর্শ অনুসরণ করিতেই হবে, এর কোনো বিকল্প নাই। জান্নাত চাইলে পাওয়া যায় না রে বাপ। জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলছে, জান্নাতে যেতে যদি চাও আমার সুন্নাহ অনুসরণ করো, আমাকে মানো। নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিস হয়ে যাবে। নবীজি অন্য হাদিসে এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীর অনুসরণ করে নাই সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলেও লাভ নাই, সে জান্নাত পাবে না। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে চাও, আমাকে অনুসরণ করো, আমাকে মানো। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, জবাব দিন, উত্তর জানা থাকলে। বর্তমানে রাসূলকে মানার লোক সমাজে খুব বেশি না খুব কম? উত্তর সঠিক। আমরা নবীজিকে মানছি না অনেকেই। আপনি মসজিদে যাচ্ছেন ঠিকই, রাসূলকে মসজিদে মানছেন, নামাজ কালাম পড়ছেন, নামাজি মানুষ। নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা পর্দা করে না, কিন্তু পারিবারিক জীবনে রাসূলকে আর মানছেন না। আপনি হজ করেছেন ঠিক,
অথচ আপনি সুদে টাকা লাগান, অথবা সুদে টাকা এনে আপনি বাড়ি বানাইছেন, বা সুদের টাকা এনে আপনি গাড়ি কিনেছেন, সুদের টাকা এনে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের সাক্ষী যে থাকে, সমান অপরাধী অপরাধী। অর্থনৈতিক জীবনে রাসূলের সাথে আর আপনার মিল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত নাই। আর নবীজিকে মানার মতো লোক সমাজে বড়ই কম, যার কারণে উম্মতের মাঝে বর্তমানে জান্নাতীর সংখ্যাও কম। আমার রাসূল এই কথা 1450 বছর আগে বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি ভবিষ্যৎবাণী করেছে আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা, কয় দলে? তার মাঝে জান্নাতি হবে কয় দল? আর 72 দল কোথায় যাবে? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? উম্মতি উম্মতি তাফতারিকু উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। রাসূল উনার উম্মতের কথা বলছেন। নবীজির উম্মতের ভিতরে 72 দল জাহান্নামী হবে, কারণ তারা উম্মত দাবি করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহকে অনুসরণ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আমরা করি না, তার সবচেয়ে প্রমাণ তো হচ্ছে আমাদের দেশের সংবিধান। এই সংবিধান 54 বছর ফলো করে বাংলাদেশ চালানো হচ্ছে, অথচ আল্লাহর কোরআন থাকতে তো ডক্টর কামাল মিয়ার সংবিধান কোনো প্রয়োজন ছিল না। এই কোরআন দিয়ে তো আমাদের দেশ চলার কথা ছিল। আমরা তো 92% মুসলিম। এই আদমশুমারির আগে ছিল 90% মুসলিম। এবার যে জনশুমারি হলো, আপনাদের পাঁচ বেবি জয়পুরহাট হয়েছিল জনশুমারি হয়েছে তো, সারা বাংলাদেশে হয়েছে। এর আগে এটার নাম ছিল আদমশুমারি, আর গতবার গেল কি শুমারি? আদমের নামও ওরা সহ্য হয় না। আমরা আজীবন শুনছি এটার নাম কি? আদমশুমারি। আর এবার আদম আলাইহিস সালাম রে বাদ দিয়ে দিচ্ছে। এরা শুধুমাত্র হুজুর দইরা ফাঁসি দেয় নাই, হুজুর দইরা জেলে দেয় নাই, আলেম ওলামাই জেলে নেয় নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। ওদের বাবা, আমাদের বাবা আদমের নামও তারা সহ্য করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে সহ্য করে নাই। এমন ভাবে প্যাকেট করে ফাটাই দিয়েছে আন্ডা বাচ্চা সহ একসাথে। এইরকম 300 এমপি একসাথে পলায়, এই উদাহরণ মনে পৃথিবীর কোন দেশে নাই। এটা ইউক্রেনেও নাই। ও আজ অর্ধেক মাঠের করে লাইতেছে। কয় শুধুমাত্র 300 এমপি পলায় নাই, বাইতুল মুকাররমের খতিব সহ পলাইছে। দালালদের এমনই হয়, যারা দালাল ওই বাইতুল মুকাররমের খতিব ছিল নির্লজ্জ দালাল, বেহায়া দালাল। এই জালেমা মহিলারে সে বলছে আমনে হলেন জননী। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 92% মুসলমানের দেশ। গত জনশুমারিতে 90% থেকে 2% বাইরা 92 হয়েছে। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর সম্রাট হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী 30 বছর আমার রাসূলকে অনুসরণ করে তারা দেশ চালাইছে। কিন্তু 54 বছর বাংলাদেশ প্রিয় নবীকে অনুসরণ করে একদিনও চলে নাই। এজন্য আমাদের কিছু দায়ভার আছে না নাই? আমরা পারলাম না নবীজিকে অনুসরণ করতে রাষ্ট্রীয় জীবনে, অথচ নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিলে না। অনুসরণ হচ্ছে আংশিক, আমরা আংশিক অনুসরণ করছি, তাও আংশিক বলতে যত সামান্য। ইসলামের বাংলাদেশে 10% নেই, কথা কিন্তু বুঝেন।
যে নামাজটা আমরা পড়ি এটাও ইসলামের নামাজ না। ইসলামে নামাজ পড়ার কথা বেশি না, কায়েম করার কথা বেশি। তো বাংলাদেশে আমরা কায়েম করছি, তাহলে পড়ছি মাত্র। এই নামাজের যে বিধান, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইন। বেচাকেনা বন্ধ করো, অফিস আদালত বন্ধ করো, আজান হবে জুমার দিন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু বাইতুল মুকাররমে গেলেও দেখবেন জাতীয় মসজিদ, বড় বড় বাংলাদেশের মার্কেটের মসজিদগুলো দেখবেন যে উপরে নামাজ চলে, নিচতলায় দোকানে বেচা কেনাও চলে। মসজিদের পাশের দোকানে বসে মাগরিবের টাইমে বিড়ি টানতেছে, বৈশা বৈশা নামাজে যায় না, দোকানদারিও চলছে, নামাজও চলছে। অথচ আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন কোরআনে ৮০ বারের বেশি, আর নামাজ পড়ার কথা বলেছেন মাত্র একবার, সূরা আল কাউসারে, ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। আর বাকি সব জায়গায় আকিমুস সালাহ, ইউকিমুনাস সালাহ, আকামুস সালাহ, তুকিমুনা, এই জাতীয় শব্দ, কায়েম করো, কায়েম করো। তাহলে ইসলাম যে বাংলাদেশে নাই, নামাজের দিকে তাকালে বোঝা যায় আমরা ৫৪ বছর নামাজ একদিনের জন্য কায়েম করতে পারি নাই। এরপরে ইসলামের তৃতীয় রকম হচ্ছে যাকাত। নামাজের পরে যাকাত। বাংলাদেশে আমরা যারা যাকাত দেই, যারা দেয় না তাদের কথা তো বলে কোনো লাভ নাই। আমরা যারা যাকাত দেই এটাও ইসলামী সিস্টেম নয়। যাকাত ব্যক্তি দেবে না, যাকাত ব্যক্তি রাষ্ট্রের কাছে জমা দেবে, রাষ্ট্র যাকাত দেবে। এই যে আমরা যে গরিবদের কাছে যাকাত দেই, কেউ কেউ মাইকিং করেও গরিবদেরকে ডাকি, তারপর লাইন ধরে যাকাত দেই, এটা ইসলামী সিস্টেম না। قال رسول الله صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم فترد إلى فقرائهم। যাকাতের নিয়ম হচ্ছে ধনীদের থেকে যাকাত উসুল করবে রাষ্ট্র, তারপর যাকাত এই গরিবদের কাছে নিজ দায়িত্বে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি ধনীদের থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত দিতে বাধ্য করুন। আমাদের দেশে ৫৪ বছরে রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হয়েছে কয়দিন? চুপ থাকবেন না, কথা বলুন। তোলা হয়েছে কয়দিন? নবীজির সিস্টেম কি এটা ছিল? নবীজিকে আমরা যাকাতেও মানি না। আমার বন্ধুদের জন্য বলছি, 10% ইসলাম এই দেশে নাই, তো জান্নাত খোঁজেন কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ না করলে তো জান্নাত নাই, জান্নাত কপালে নাই। বড় সেনসিটিভ বিষয়। স্বপ্ন দেখা ভালো, তবে দিবা স্বপ্ন ভালো নয়। জান্নাতের স্বপ্ন আমরা যেভাবে দেখছি এভাবে জান্নাত পাওয়া বড় কঠিন। আমাদের দেশের ইসলামটা হচ্ছে হাতির লেজের মতো। কিসের লেজ? হাতির লেজ। শিক্ষক ক্লাসে হাতির রচনা পড়ালো, হাতির রচনা পড়াইয়া সপ্তাহখানেক ধরে ছাত্রদেরকে হাতির বডির স্ট্রাকচারটা শিখালো। রচনা শেষ করে শিক্ষক এবার ছাত্রদের মাঝে একজনকে বলল, আমি যতদিন ধরে হাতির রচনা পড়ালাম, আমার পড়ানো থেকে এলেম কালাম শিখে কেউ কি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে হাতি আঁকতে পারবে? এক ছেলে বলে, হুজুর আমি পারবো, কারণ আপনি যে বলছেন হাতির 4টা পা আছে, পা গুলো এমন, ঠোঁটটায় তার সুরটা এমন, তার দাঁত গুলো এমন। আর হুজুর আমি হাতি দেখছি, এজন্য আমি চাইলে হাতি আপনার সামনে আঁকিয়ে দিতে পারবো। টিচার বলল, ঠিক আছে ব্ল্যাকবোর্ডে আসো। ওই ছাত্র ব্ল্যাকবোর্ডে গেল, হাতি আঁকতে যাবে। যেই মাত্র ব্ল্যাকবোর্ডে চক বসালো, শিক্ষক বলল, এই বেটা থাম, হাতি আঁক, কিন্তু হাতির ফিট আঁকবি না। তো ছাত্র ভাবলো তাহলে প্যাড দিয়া শুরু করি। আবার যখন ব্ল্যাকবোর্ডে চক বসাবে, ছাত্র টিচার বলছে, না না প্যাড কিন্তু আঁকা যাবে। তো ছাত্র ভাবলো তাহলে ঠ্যাং আঁকি, পা আঁকি। টিচার আবার বলছে, না 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 পাও আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো তাহলে মুখটা আঁকি। তো
তো ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে সু রাখবে, টিচার বলে না মাথা আঁকা যাবে না। তো ছাত্র বাবু চোখ দিয়া শুরু করে, নো নো চোখও আঁকা যাবে না। তো ছাত্র বলে স্যার মুখও আঁকা যাবে না, চোখও আঁকা যাবে না, মাথাও আঁকা যাবে না, পেটও আঁকা যাবে না, পাও আঁকা যাবে না, পিঠও আঁকা যাবে না। তাহলে লেজ রাখলেন কি? লেজের নাম তো হাতি না। এই দেশের আদালতে ইসলাম নাই, গণভবন ইসলাম নাই, বঙ্গভবনে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে ইসলাম নাই। আপনি দেশের কোথাও ইসলামের প্রকৃত ডিজাইন পাবেন না। শুধু টুপি আর দাড়িওয়ালা আছে, আজান হলে মসজিদে নামাজওয়ালা পাওয়া যায়। এই 3-4-5টার নামও ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখন আমরা যে ইসলাম বাংলাদেশে পাইতেছি, এটা লেজওয়ালা ইসলাম, হাতির লেজওয়ালা। এখন আমরা যারা এই জাতীয় ওয়াজ করি, কিছু কিছু শ্রোতা মাঝখানে বইয়া কয় এই হুজুররাই শুধু ইসলাম বুঝলো, আমাদের পীর সাহেবরা কি বোঝে নাই? তাহলে আমাদের পীর সাহেব হুজুরদের এই ডিজাইন ওয়াজ করে না? অধিক ইসলাম দেখতে দেখতে পূর্ণাঙ্গ ইসলামের কথা যারা বলে তাদেরকে বলো হুজুর রাজনীতি করে। পূর্ণ ইসলামের কথা শুনলে অনেকের কাছে ভালো লাগে না। গরিব বাবা কখনো একটা ইলিশ মাছ আস্তা কিনে বাড়িতে আনতে পারে নাই। বাজারে যায় ইলিশের খন্ড খন্ড ইলিশ কিনে। আমাদের কাউরান বাজার ঢাকা টুকরা টুকরা ইলিশ বিক্রি করে। গ্রামে গঞ্জে করে কিনা আমি জানি না, আমার চোখে খুব একটা পড়েনি, তবে ঢাকায় পড়েছে। ওই গরিব রিক্সাওয়ালা ঢাকায় থাকে, কখনো 2 টুকরা, কখনো 3 টুকরা, কখনো 4 টুকরা ইলিশ কিনে নিয়ে যায়। একদিন তার ভালো পয়সা হয়েছে, আজকে পুরা একটা ইলিশ কিনে বাড়িতে নিছে। পোলাপান্ডে ডাকছে, একে বলে আয় 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 ইলিশ দেখা যা। পোলাপান দেখে বিশ্বাস করে না ইলিশ। পোলাপান তো আজীবন কি দেখছে? এখন আজকে পুরা ইলিশ দেখে বাবার সাথে ঝগড়া লাগছে, তর্ক লাগছে, বাবা এটা তো ইলিশ না। বাপে যতই বুঝায় পোলাপান তো বিশ্বাস করে না, কারণ আজীবন তো টুকরা দেখছে। খণ্ডিত ইসলাম দেখে আপনারা ভুলে আছেন প্রকৃত ইসলাম। যারা পুরো ইসলামের কথা বলে ওদেরকে রাজাকার মনে হয়, মৌলবাদী মনে হয়। প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা আমরা অনুসরণ করছি হাতির লেজের মতো, ইলিশ মাছের টুকরার মতো। অনুসরণ করছি না তা নয়, ওই লেজটাও কিন্তু হাতিরই অংশ, টুকরাটাও কিসের অংশ? ইলিশ মাছেরই অংশ। আমরা মানছি এরকম। আমরা যখন মসজিদে যাই সকলে কোন পা দেই? যারা চুপ করে আছেন তারা কোন পা দেন? তো কথা কম কিছু। আমরা মসজিদে কোন পা দেই? বের হতে কোন পা? নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। আমার রাসূলকে আমরা দেখেন কিভাবে মানি। সবাই মিলে ডান পা দিলাম, মসজিদে বের হলাম বাম পা দিয়ে, তাকবীর দিয়ে নামাজ শুরু, তাসলিম দিয়ে নামাজ শেষ। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত। ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি আপনার বাবা হতো তাও লোকমা। ইমাম যদি পীর, আমরা হই মুক্তাদি। যদি তিনি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুরিদেরা সালাম ফিরাবে না ফিরকেও লোকমা দেবে। কারণ আমরা পীর মানি না, বাবা মানি না, ইমাম মানি না, আমরা মানি একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।